জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। নমস্কার। কাল ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর স্নানযাত্রা। রথযাত্রার ঠিক 15 দিন পূর্বে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। আর এই স্নানের পরেই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী গজরূপ ধারণ করেন। তাদেরকে গজরূপে সাজানো হয়। আর এই 15 দিন লোক সমাজের অগোচরে চলে যান। এই 15 দিন তাদের দর্শন পাওয়া যায় না, কারণ ভগবানের তো অনেক লীলা, তার মধ্যে একটি লীলা হয় যেটা কিনা ভগবানের কিনা জ্বর হয়। আর এই 15 দিন জ্বরই থাকে, ভগবান কারো সামনে আসেন না। 15 দিন পর রথযাত্রার দিনে ভগবান রথে করে তার মাসির বাড়ি যান। আর এই 15 দিন ভগবানের খাবার হয় পাচন, একটা আলাদা অদ্ভুত লীলা না? আর এই গজরূপের পেছনেও একটা কাহিনী আছে, যেটা কিনা পরে কখনো হয়তো বলবো। আসলে ভগবান তো সরৈশ্বর্যপূর্ণ, তার তো কোনো কিছুই হয় না, রোগ বিকার বলো, কিন্তু এটা একটা আলাদা লীলা। ভগবান ভক্তের হৃদয়ে তার মতো করে বাস করেন, তাই তিনি ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্ন লীলাই করে থাকেন।